আসসালামু আলাইকুম। আবার প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে আপনাদের আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভূতের গল্প। তো আমি আবার চলে আসলাম আরেকটি নতুন গল্প নিয়ে। সেটি হলো, আমার বাড়ির সামনে একটা বাঁশের পুল আছে। আমি সাইকেল নিয়ে যাতায়াত করি, তো প্রত্যেক দিন সারা রাস্তায় আসি, কিন্তু ওই একই জায়গায় আসলে আমার চেনটা পড়ে যায় সাইকেলে। তো এইভাবে অনেকদিন যাতায়াত করতেছি, মানুষের কাছে বলা বলি করি এরকম সমস্যা। তো আমি আবার ওই মুখে ওই বাটা মোবাইল ইউজ করি। যখন রাতে ওই পুলে উঠি তখন সাইকেল ধরে মুখে লাইটটা নিই, মোবাইলটা মুখে নিয়ে যাই। তো হঠাৎ করে একদিন যে জায়গাতে আপনার হাত যাব না সে জায়গায় আমার একটি পায়ের মনে করেন একদম আট পর্যন্ত ঢুকে গেছে, সাইকেলটা পইরা যায়। এক পাও বাঁশের পুলের ভিতরটা চলে গেছে, আর এক পাও বাইরে আছে। হ্যাঁ, আর মুখের লাইটটাকে আমি ফালাই নাই। তো ওই অবস্থায় লোক পাই না, অন্ধকারের ভিতরে মনে করেন বৃষ্টি হয়েছে। তো যেমনি হোক টান দেওয়া পাও বাইর করছি। তো জানি না ওই জায়গায় কি, নদীর কিনারে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে পুরা ম্যান হলের যে কাঁচরা গোলা যায়, ওই নদীর উপরে একটা স্ল্যাব বানাই দিছে, ওইটার উপরে বাঁশের পুল। তো ওইখানে এরকম একটা, আমি ভয় পাই নাই যদিও, কিন্তু কোনো লোকজন ছিল না বিদায়ী, মানে ওই রকম একটা ভিতরে আতঙ্ক কাজ করছে যে প্রত্যেক দিন একই জায়গায় এসে চেন পরে, এর রহস্য কি। প্রত্যেক দিন ওই পুলে উঠা মাত্রই আমার চেনটা পড়ে যায় সাইকেলে। ওই দিন আবার ওই ঘটনাটা ঘটলো, তো বাসায় বললাম যে ওই জায়গাটা ভালো না, সবাই বললো। তো জানি না, আল্লাহ পাক জানে আমি কি ওই অবস্থায়। পরে আর ওই রাস্তায় চলাচল করতে আমি কোনো জিনিস দেখি নাই আশেপাশে, যদিও সবাই বলা বলি করে যে ওটা আসলে জায়গাটা খুব একটা সুবিধা না। তো জানি না কি আছে, আল্লাহ পাক উপরে আছে, ভূত জিন আছে আসলে। ঠিক আছে, আমি ভিডিও বড় দিব না, ঠিক আছে। পরবর্তীতে আবার আরেকটি কোনো ঘটনা আপনাদের জানাবো। এরকম ঘটনা আছে, এরকম মনে করেন যে একটা জায়গায় আমি আসতাম, ওই জায়গায় আসলে শরীরটা আপনার ঝাড়াইয়া গেত গা, শরীরের পশম দাঁড়িয়ে গেত গা। তো একদিন একদম সন্ধ্যাবেলা ইলিশ মাছ নিয়ে আসতেছি, ওই জায়গায় কোনো লোকজন নাই। দেখলাম আমার সামনে কাদা দেয়া ঢেল দিতেছে। ওই জায়গায় দাঁড়ায় রইলাম, আমি আর কিছু দেখলাম না। দেখলাম যে মাটি কাদা আছে না, ওগুলা ঢেলেইতেছে। বাসায় এসে বললাম এরকম সমস্যা। ভাই তুমি সন্ধ্যাবেলায় ইলিশ মাছ নিয়ে আইসো কেন? তা আসলাম, সমস্যা নাই, আমি কিছু দেখি না, আমি ভয় পাই না। পরবর্তীতে আবার আরেকটি নতুন কোনো ভূতের গল্প আপনাদের শোনাবো। আজকে আমার সময় নাই, যদিও আরেকটা জায়গায় পার্ট টাইম ডিউটি করে এখানে চলে যাবো। তো ইনশাল্লাহ দোয়া করবেন আর প্রবাসী সংবাদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।